হেলে দুলে নাচতে নাচতে গুড্ডু এলো এবার। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আমি 7 লাখ 8 লাখ শুনবো না, এমন একটা দাম বলেন যাতে নেওয়া যায়। সামনাসামনি দেখলে আপনি না নিয়ে ফিরে যেতে পারবেন না। দাঁড়াবে দাঁড়াবে দাঁড়া। চমৎকার ওর রং এবং সবকিছু মিলিয়ে দেখেন, চোখ দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দরভাবে ও হেঁটে আসলো। আর অন্য কিছু দিয়ে গরু মোটা তাজা করেন না? না আপু, আমার যদি ওই ধরনের কোনো ইচ্ছা থাকতো তাহলে আমি গরু রেখে দিব, ওইটা বলতাম না। আমার কস্টিং যাওয়ার পরে যদি আমার কিছুটা প্রফিট হয় আমি গরু সেল করে দিব। আসসালামু আলাইকুম, আমি মারুফা এনিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। এই মুহূর্তে আমি আছি দক্ষিণ বন্দর হিন্দুপাড়া কাফকো সেন্টার, আনোয়ারা, চট্টগ্রামে। আর কর্ণফুলী টানেলের রাস্তার পাশেই এই মুহূর্তে আছি। এখানে আমি একজন প্রান্তিক খামারির কাছে এসেছি। এই যে দুজন গরু ধরে আছেন, তারাই হচ্ছে খামারি, প্রান্তিক খামারি। নয়ন ভাইয়া আছে ওই পাশে, এই পাশে আছেন জনি ভাইয়া আছে। আচ্ছা, এই মুহূর্তে তার কাছে 7টি গরু আছে। এই 7টি গরু কোরবানির জন্য রেডি আছে। তাই আমাদের মনে হয়েছে যে একটু প্রান্তিক খামারির গরু আপনাদেরকে দেখাই। যদি আপনারা প্রান্তিক খামারির কাছ থেকে সরাসরি গরু নিতে চান তাহলে এই গরুগুলো দেখতে পারেন। এই যে ওকে বের করে নিয়ে এসেছি, ইতিমধ্যেই নয়ন ভাই বলেছেন যে ওর নাম হানি। তো হানির ওজন এই মুহূর্তে কত এবং দাম কত চাইছে নয়ন ভাই সেটি একটু জেনে নেই। আচ্ছা নয়ন ভাই, আপনি একটু এই পাশে চলে আসেন, রশিটা অন্য কারো হাতে দেন। হ্যাঁ, এখানে চলে আসেন। এই মুহূর্তে হানির ওজন কত হবে? হানির ওজন আমি 14-15 দিন আগে টানেলের স্কেলে মাপাইছিলাম, তো তখন ওইটার ওয়েট ছিল 753 কেজি। 14-15 দিন আগে, তো হয়তো আরও 20 কেজি ওয়েট গেইন করছে। তবে এই মুহূর্তে আমি ওইটা কনফার্ম দিচ্ছি না, আমি যেটা মাপছি ওইটা বলতেছি। আচ্ছা, এখন দাম এমন একটা নেয়ার মতো বলেন যাতে ও বিক্রি হয়ে যায়। আমি 7 লাখ 8 লাখ শুনবো না, এমন একটা দাম বলেন যাতে নেওয়া যায়। ও আমি কি বলবো এখন, জান 6.5 লাখ টাকা হানির প্রাইস। 6.5 লক্ষ টাকা। আচ্ছা, আসলে 2 বছর আমার কাছে গরুটা আছে, প্লাস ওইটা আমার কিনা গরু, কোনো ঘরের বাচ্চা না। তো ওকে আমি একটা দামে কিনছি, এরপর আমি 2 বছর ওর পিছনে শ্রমটা করছি এবং ও খাবার খাইছে, সবগুলো মিলাই আমি অল্প প্রফিট হলে আমি গরুটা সেল করে দিব। আচ্ছা, আপনি কিনেছিলেন কত দিয়ে? ওইটা আপু 2 বছর আগে নিয়েছিলাম, তখন 1,80,000 টাকা দিয়েছি। তখনই 1,80,000 টাকা? আমার মনে হয় না। অবশ্যই আপু, মিথ্যা কেন বলবো, আমার 2 বছর আছে, আমার কস্টিং হিসাব করলে আমি 4.5 লাখ টাকা তো দামে চাইতাম না। হলে দৈনিক কত টাকা খরচ হয়েছে? এই তো 600 650 এরকম ওর দাম। 650 টাকা খরচ হয়েছে? অবশ্যই হবে আপু, কারণ একটা লাইভ ওয়েটের গরু, ওর খাবার আছে, ওর খাবার মনে করেন ওর যে প্রিমিক্সটা খাচ্ছে ওইটার পার কেজি 52-53 টাকা। যেমন এখন সব কিছুরই দাম বেশি, প্লাস আমি ইস্ট ফার্মেন্টেশন দিচ্ছি ভুট্টা দিয়ে, প্লাস ঘাস আছে, খড় আছে, আমার কিছু ঘাস কিনেও আনতে হয়, সবগুলো আমার যা আছে তা দিয়ে হচ্ছে না। তো সবগুলো কস্টিং মিলাই আপু 600 টাকা অবশ্যই খাবে, কারণ একটা 750 কেজির গরু অবশ্যই খাবে, এটা খাবে। আচ্ছা, এটা তো পর্যায়ক্রমে আপনার এই 600 টাকায় আসছে। হ্যাঁ, এখন না, শুরুর দিকে তো ছোট ছিল, তখন তো মনে হয় ওর 350 কেজি লাইভ ওয়েট ছিল, তখন ওকে 350, 350, 400 টাকার মধ্যে হয়ে যেত। তাহলে হানিকে যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন নয়ন ভাইয়ের সাথে। আমরা একটু হানিকে হাঁটিয়ে দেখাই। হ্যাঁ, দেখেন ওর চোখ, গলকম্বল সবকিছু মিলিয়ে দারুণ, মাশাআল্লাহ। দৌড়ে দৌড়ে আসছে আমার দিকেই দৌড়ে দৌড়ে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাই বাবাই, ওকে পুতুলাই কতদিন ধরে আছে আপনার কাছে? এটা আমার কাছে আছে আপু 6 মাস। 6 মাস ধরে? আচ্ছা, ওর কি কোনো নাম রেখেছেন? ওর নাম হচ্ছে পুতুল। পুতুল, মাশাআল্লাহ, যেমন নাম দেখতেও ঠিক তেমন। ও কি করছে দেখেন, চমৎকার চমৎকার। হাই বাবাই, একেবারে সুস্থ সুন্দর একটি গরু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠান্ডা হয়ে হাই বাবাই, হাই 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 বাবাই, কিচ্ছু করতো না, গরিবে আর চিনে এবার গলা তো সারে দিলে কিছু করতো না। হাই বাবাই, আমাদেরকে দেখে ও এমন করছে।
এই 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 তুই দূরে যা দূরে যা দূরে যা পিছে যা সামনে গাইছো ওর পেছন পেছন আমাদেরকে আসতে হলো, ওকে ধরে আনতে হলো। দেখলেন তো কিভাবে দৌড় দিয়েছে, বাচ্চাদের মানে বাচ্চারা ভয়ে ওদিকে দৌড় এবং আমাদেরকেও দৌড় দিয়ে ওদিকে যেতে হয়েছে। ফাইনালি ওকে খুঁজে টুজে ওকে নিয়ে আসা হয়েছে। আমার যতটুকু অভিজ্ঞতা যে এই গরুটিকে নেওয়ার জন্য বসে আছে এই মুহূর্তে যারা দেখছেন, তো আপনি এমন একটি দাম বলবেন যাতে এই গরুটি নিতে পারে। অবশ্য আপু আমি দামটা বাড়াই বলবো না, তবে আমার যা কিনা আছে এরপর আমার একটা খরচ গেছে, এটা কস্টিং হিসাব করার পর অল্প প্রফিটের মধ্যে আমি গরুটা সেল করে দিব। আচ্ছা, কেমন এরকম একটা গরুর প্রফিট আসলে কত টাকা করতে চান? আপু মনে করেন 6 মাসে যদি আমার পারিশ্রমিকে হিসাব করি, আমার কোনো স্টাফ নাই বা কোনো কেউ নাই, আমি আমার গরুগুলা দেখি, তো এই গরুটার মধ্যে আমার একটা যে স্যালারি হিসাব করি, তাইলে এই গরুর মধ্যে যদি আমি 25 থেকে 30 হাজার টাকা প্রফিট হয়, আমি আলহামদুলিল্লাহ গরু সেল করে দিব। আলহামদুলিল্লাহ, বাহ, আপনি খুব ভালো বলেছেন যে এরকম একটা গরুর আপনি 20-25 এর বেশি আসলে আশাও করা যায় না। আশা করা যায় না আপু এখন, তবে অনেক খামার প্লাস হাট সবগুলা মিলে ক্যালকুলেশন করে মানে গরুতে তেমন প্রফিট করা যায় না এখন, এর শখের জায়গা থেকেই। তাহলে দাম কত বলছেন? এটার দাম দিছে আপু 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা। আর ওজন বলছেন কত? 532 কেজি। 532, একেবারে এই 532 নাকি আরেকটু কম হবে? আপু আমি ফিতায় মাপছি, তবে লুজ ফিটিংয়ে পিতায় নাকি মাপ হয়, আমি একদম টাইট করেই ধরছি। আচ্ছা, ফাইনাল একটা দাম, আমরা একেবারে ফাইনাল একটা দাম বলতে চাই, ফিক্সড বলে দেন যাতে নিয়ে নেয়। আপনি রিকোয়েস্ট করতেছেন আপু? দিয়ে দেন ওই প্রফিট কিছুটা রেখে দিয়ে দেন। 320। 320, আচ্ছা 3,20,000 টাকা বলা হচ্ছে। ওকে, দেখুন মানে ওকে সামনাসামনি দেখলে আপনি না নিয়ে ফিরে যেতে পারবেন না, ওকে নিয়ে অবশ্যই আমার এই গরুর কাস্টমারও হয়েছে। সামনে শুক্রবার আমার এখানে গত বছর যে গরু দেখছিল ইউনিয়ন ব্যাংকের ম্যানেজার, উনি আসছিল, উনি এই গরুটা পছন্দ করছে। হ্যাঁ, উনি ওনার বাচ্চাদের বউ বাচ্চা নিয়ে আসবে বলছে, তখন আসলে হয়তো কনফার্ম হয়ে যাইতে পারে। আচ্ছা আচ্ছা, জানি না আসলে কার ভাগ্যে আছে, উনি এখনো যেহেতু কনফার্ম করেনি, আপনাদের ভাগ্যেও কিন্তু ও যেতে পারে। সুতরাং এই সময়ের মধ্যেই ওকে দেখতে পারেন। হ্যাঁ, ও তো পাগলা মনে হচ্ছে। দাঁড়াবে আসলে হঠাৎ বের হয়েছে এবং বের করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। সুতরাং বের হয়ে এই ধরনের গরু কি করতে পারে সেটা তো সকলের জানা হয়ে গেছে। আমরা এত প্রতিবেদন করি, আর এই যে নতুন নতুন মানুষ দেখছে, এই জন্য তাদের উত্তেজনার কম নেই। আচ্ছা, কেমন আছিস বল? ভালো, মাশাআল্লাহ। দেখুন গরুটা দাঁড়িয়েছে, কত সুন্দরভাবে দাঁড়িয়েছে। ওর সাইজ, ও সব কিছু মিলিয়ে কিন্তু ওর গঠনটাই আলাদা। মানে যেই কটি গরু আছে নয়ন ভাইয়ের কাছে, একটি আরেকটির চাইতে সুন্দর। হ্যাঁ নয়ন ভাই, এই গরুটির ওজন এই মুহূর্তে কত? এই গরুটার ওজন আছে আপু এখন 611 কেজি, তাও ফিতার মাপে। আচ্ছা, 611 কেজি বলছেন। ফিতার মাপে হয়তো এটা কম বেশি হতে পারে, এটা আমি হয়তো না হবে। এই ফিতার মাপটা এগুলো আমি বিশ্বাস করি না, এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। যাই হোক, যেটাই হোক না কেন, ওই 600-600-র কাছাকাছি তো অবশ্যই হবে। আচ্ছা, ওর দাম কত চাইছেন বলেন? ওর দাম চাচ্ছে আপু 4,20,000। 4,20,000 টাকা চাইছেন, ভেবে চাইছেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কারণ গরুটা তো আমার কিনা, ওইটা হিসাব করে 6 মাস খাওয়াইছি, তো সবগুলো হিসাব করে মনে করেন আমি দাম বলছি, হয়তো এখান থেকে আরো তো কমবেই। অবশ্য মার্কেটিং এর মাধ্যমে যেখানে এসে থেমে তখনই আমি গরুটা সেল করে দেবো, আমার যদি পোষায়। আচ্ছা, ওকে যদি পছন্দ হয় তাহলে নয়ন ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। দেখেন ওর রং সবকিছু মিলিয়ে। আচ্ছা, আপনি তো একজন খামারি, আপনি বলেন না ওর সম্পর্কে। আপু এটা হচ্ছে একটা সাইওয়াল দেশাল ক্রসের মধ্যে গরু, আর গরুটা মোটামুটি আনসি পর্যন্ত কখনো, মানে আমি সাইওয়াল গরুগুলাকে একটু বেশি সাজেস্ট করি, কারণ আমাদের এই আবহাওয়ার সাথে সাইওয়ালটা একটু বেশি হয় খামারিদের জন্য, ভালো হয় খামারিদের জন্য। আর যা খায় তা মোটামুটি আমি পোষাইতে পারি মতো আমাকে রিটার্ন দিয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ, এক কথায় দারুণ। ওকে এইদিকে নিয়ে আসেন, আসো তুমি এদিকে। কত সুন্দর দেখেন, ওর রংটা দেখেন, ঘাড়ের কাছে একটু কালোর ছোঁয়া আছে,
চমৎকার ওর রং এবং সবকিছু মিলিয়ে দেখেন, চোখ দেখেন, নাক দেখেন, সবকিছু মিলে। আর গলকম্বলটা তো মাশাআল্লাহ। ও কতদিন ধরে আছে আপনার কাছে? এটা আপু আমার আনোয়ারা খামারে ছিল। তো এটা আমার মেইনলি টার্গেট হচ্ছে যে আমার এই গরুটাকে আমি আর 1 বছর রাখার ইচ্ছা আছে। তবে যদি একটা আমার যা আশা আছে তা যদি পাই আলহামদুলিল্লাহ আমি সেল করে দিব। সেল করে মাত্র 2 দাঁত ভাঙছে গরুটা। ওর ওজন এই মুহূর্তে কত? আপু এর ওজন আমার মাপা হয় নাই, তবে মেবি আমার 530 কেজি তো হবেই হবে। আচ্ছা, ও চ্যাপটা আছে। হ্যাঁ, ওর অনেক ইয়াটা তো, এবং ওর পাটা সবগুলাই আছে। যদি না হয় আমি ইনশাল্লাহ 1 বছর রাখবো, তারপরেও যদি কোনো কাস্টমারের পছন্দ হয় অবশ্যই আমি সেল দিয়ে দিব। আচ্ছা, তাহলে এমনই একটা দাম বলেন যাতে বিক্রি হয়। অবশ্যই মানুষ আসলে অন্য কিছু মনে করবে যে রাখি দিবে, ওই ভাই অনেক দাম বলবে, ওইরকম কোনো ইচ্ছা নাই। তবে আমার পুতুলকে যে দামে সেল দিব বলছে ওই দাম হলে আমি সেল দিয়ে দিব। আচ্ছা, পুতুলের দাম বলেছিলেন আপনি 320 ফিক্সড, যেটা আপনি বলছেন। আচ্ছা, তাহলে ওকেও 320-এ বিক্রি করতে চাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 320 মানে 3,20,000 টাকায় এই গরুটি বিক্রি হবে। ওর নাম রেখেছেন? ওর নাম এখনো রাখা হয়নি, তবে ওর নাম রাখার ইচ্ছা আছে গর্জিয়াস। আচ্ছা, মানে নামের সাথে কিন্তু ওর দেখারও মিল আছে। দেখেন খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে ওর সুন্দর নিয়ে মানে কিছু বলার নাই। আমি যতটুকু বলবো তাতে কমই হয়ে যাবে, তাই না রে? গর্জিয়াস কম হয়ে যাবে না? দেখেন সাজানোর পরে এক একটা গরু আরো বেশি সুন্দর হয়ে ওঠে। আচ্ছা, কেউ যদি নিতে চায় ধরেন চট্টগ্রামের বাইরে, তাহলে কিভাবে পৌঁছে দিবেন? আপু আমরা তো প্রান্তিক খামারে অত রিক্সে যাইতে পারবো না। হয়তো আমার এখানে এসে উনি নিতেই পারে, হয়তো ওনার যদি গাড়ির ব্যবস্থা হয় হয়তো আমি ওইটা ঠিক করে দিতে পারি একটুকে। আচ্ছা, নেয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে ক্রেতার। আচ্ছা, তাহলে 3,20,000 টাকা চাওয়া হয়েছে। দেখেন ওর লুকটা, দেখেন লুকটা, দেখেন ওর চেহারাটা, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দরভাবে ও হেঁটে আসলো। মানে অসাধারণ। মানে এই মায়া থেকেই তো বের হওয়া যায় না। না না আপু, কখনো। মানে গরু যেই প্রান্তেই থাকুক না কেন, যদি তার পছন্দ হয় সেখানে সে চলে যায় গরু নিয়ে আসার জন্য। আচ্ছা বলেন তো, যে এই 5-6 মাসে গরু সংগ্রহ যেগুলো করলেন, গরুর দাম কি একটু কমলো? না আপু, ওইরকম কমে নাই আমার মতে, কোথাও কম পাচ্ছি না। মনে করেন আমি গরু কালেকশনের জন্য চুয়াডাঙ্গা গেছি, তো এই গরুটা যদি আমার 6 মাস আগে যদি 1,90,200 প্লাস দিয়ে কিনতে হয়, হ্যাঁ আমি যেটা বলছি এটার উপরেই কিনছি, কিন্তু আমি ওইটা বলতে না, হ্যাঁ এর উপরেই কিনছি। তো 6 মাস আমার খাবার খরচ একদম, মাসে যদি 6 মাসে মান্থলি 13,000 টাকা খাইছে গরুটা। কারণ এটা আমার পেজের মধ্যে, আমার গুপ্ত এগ্রোর পেজে যদি কেউ ঢুকে, এটাকে আমি কি আনছি ওখানে দেখলে কেউ হয়তো চিনতে পারবে না। আমার একটা 46 দিনের একটা গরুর ট্রান্সফরমেশন দিছি আমি, তো ওইটা নিয়ে আমার পেজের মধ্যে মানে অনেক হয়েছে আমার সাথে। তো আমি স্ক্রিনশট করে দিছি এদেরকে যে আমার গরুটা দেখেন আপনারা, কয় তারিখ ছবি তুলছি, কয় তারিখ এটা করছি। এটা একদম হাড্ডি সার বলতে এর শুধু আমি ফ্রেমটাই কিনে আনছিলাম। আচ্ছা, এই ফ্রেমের মধ্যে যে আমি 6 মাসের মধ্যে একটু আনতে পারছি, এটা আলহামদুলিল্লাহ। আমি মনে করতে যে আমি এই জায়গার মধ্যে আমি সাকসেস। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর অন্য কিছু দিয়ে গরু মোটা তাজা করেন না? না আপু, আমার যদি ওই ধরনের কোনো ইচ্ছা থাকতো তাহলে আমি গরু রেখে দিব, এটা বলতাম না। আমি বলতাম যে গরু লস হইলে লস, লাভ হইলে লাভ, আমি গরু সেল করে দিব। বাহ, ওইটা আমি প্রাউড ফিল করে বলতে পারবো। আমার গরুকে আমি গরুর গায়ে হাত দিয়ে বলতে পারবো আমার গরুকে অবৈধ কোনো কিছু খাওয়ানো হয় না, কোনো ইনজেকশন করানো হয় না। আর আপনি তো দেখতেছেন গরু কিভাবে দৌড়াচ্ছে। যদি আমি ফিড বা ভাত এই ধরনের কোনো কিছু খাওয়াইতাম, গরু তো ঝিমাইতো বা গরু দাঁড়ায় থাকতো। আর আপনি তো দেখতেছেন গরু কিভাবে দৌড়াচ্ছে। হ্যাঁ মাশাআল্লাহ। তো ওর দাম কত চাইছেন? ওর দাম চাচ্ছি আপু 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা? কেন 3.5 লাখ টাকা চাইছেন? আপু আপনি দেখতেছেন এই গরুটা আসলে 3.5 লাখ টাকার একটা গরু, তবে আমি আহামরি দাম বলতেছি না। এই গরুটাকে আপনি দেখেই বুঝতে পারতেছেন এর চোট, এর গলা কম্বল, পাছা, এর মাথা, কানে সিংহে গরুটার একটা মিল আছে। তবে আমার ওই মিলে তো টাকা দিবে না, ওর গোস্ত কতটুকু আছে ওইটাও কাস্টমার দেখবে। তো কাস্টমার আসুক, আসার পরে যদি কিছু আমার করতে হয় আমি করে ছেড়ে দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হেলে দুলে নাচতে নাচতে গুড্ডু এলো এবার, কি সুন্দর করে লাফালাফি করছে সে। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
সাজানোর পরে আরো সুন্দর লাগছে। দেখেন রংটা কত সুন্দর। চলে যাই ওর কাছে। নেচে নেচে লাফিয়ে লাফিয়ে কিভাবে এলো গুড্ডু দেখলেন তো আপনারা। এই মুহূর্তে গুড্ডুর ওজন কত আছে নয়ন ভাই? আপু গুড্ডুর ওজন আছে, আমি আরো সপ্তাহখানেক আগে মাপছি, তাও ফিতার মাপে 460 কেজির মতো। আচ্ছা, 460 কেজি আছে এই মুহূর্তে গুড্ডুর। তো 460 কেজি ওজনের একটি গরুর দাম কত চাইছেন এই মুহূর্তে? দাম জিজ্ঞেস করলে চিন্তায় পড়ে যায় এবং কি দাম বলবে সেটা নিয়ে ভাবনা চিন্তা, যে এমন একটা দাম বলবো যাতে উনিও চিন্তা করেন, ক্রেতারা পছন্দ করে, আবার দাম বেশি হয়ে গেলেও তো। তবে আপু একটা ইচ্ছা, নতুন উদ্যোক্তা, সবাই দোয়া করবেন, গরুটা আমি 2,80,000 হলে সেল করে দিব। দাম দিছি 2,80,000, এর মধ্যে কিছু দরাদরির মধ্যে সেল করে দিব। আচ্ছা, 2,80,000 তাহলে আস্কিং প্রাইস বলছেন? আচ্ছা, এটা 2,80,000 টাকা চাওয়া হচ্ছে। আরো কিছুটা কমাতে পারবেন? ভালোই কমাতে পারবে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে যদি পছন্দ হয় আসবেন, দেখবেন, মনে হয় না দামে কোনো সমস্যা আছে। দেখলেন তো কেমন করলো, দারুণ ব্যাপারটা। আরে বাবা, এই যে লাফালাফি করছে, ঝাপাঝাপি করছে, এইগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে ওর খাওয়া দাওয়ার একটা প্রতিক্রিয়া আমরা এটা দেখেই বুঝতে পারি, এবং সেই সাথে ও যে সুস্থ গরু সেটাও কিন্তু আমরা বুঝতে পারি। আচ্ছা, মাশাআল্লাহ। ওই পাশে একটা অস্ট্রাল আছে, ওটার দাঁত এখনো 2 দাঁত হয়নি। যদি আপনারা কেউ চান, আমরা একটু এবার ওকে ছেড়ে দেই। ভাইয়া, আপনি ওকে নিয়ে ওদিকে চলে যান, ওকে একটু দেখাতে পারি। এই ধরনের গরু যদি লালন পালন করার জন্য কেউ নিতে চান তাহলে ওকে দেখতে পারেন। তো ওর দামটা বলে দেন। দামটা বলবেন? হ্যাঁ, বলে দিই। বলেন। 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা? হ্যাঁ। কেন? এটাতে গুস্ত কয় মন আছে একটু হিসাব করেন। এটা তো আমি সুন্দরের জন্য না, আমি ওই গরুগুলোর পাশাপাশি ওইগুলোর যে এক্সট্রা খাবার থেকে যায় ওইটা দিয়ে এই গরুটা আমার পালা। তো অস্টালটা নিছি, ওকে যা দিয়ে থাকে তাই খেয়ে ফেলে। তো মোটামুটি আমার যদি পোষায়, আমি তো 2.5 লাখ টাকা বলছি, আর 2.5 লাখ টাকা আমাকে দিয়ে দিচ্ছে না। হ্যাঁ, যদি কারো পছন্দ হয় বেশ কম করে আমি গরুটা দিয়ে দিব। নয়ন ভাই, আমরা শেষ করব। শেষ করার আগে ক্রেতাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, আমরা একটু ওদিকে যাই। ক্রেতাদেরকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, আসলে আমি গরু পালছি, আপনারা দোয়া করবেন, কিন্তু যে আমি রেট বেশি বলছি ওইটা ভেবে কেউ আসবেন না, ওইটা না। আমার খামার ভিজিট করবেন, এসে যদি কারো পছন্দ হয় কোনো গরু, আমার সাথে দর কষাকষি করে যেটুকু আমি দিতে পারি, আমি যতটুকু আমার কস্টিং যাওয়ার পরে যদি আমার কিছুটা প্রফিট হয়, আমি গরু সেল করে দিব। তো আশা করতেছি আমার খামারে আসবেন, সবাই আমার গরুগুলো দেখবেন, দেখার পর যদি কারো পছন্দ হয় অবশ্যই কিনে নিয়ে যাবেন। সবার প্রতি এই। আচ্ছা, চমৎকার। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন।